যে মন্দিরটা মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালানো কেন? মন্দিরে ভগবান। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালালো। এর জন্য বই পড়তে হবে না, বিবেককে খুলতে হবে, বিবেকটাকে খুলতে হবে। যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন, আর যে মন্দির গোবিন্দ দিয়ে পাঠালো সে মন্দিরে বিড়ি জ্বালিয়ে ফেললেন। মানুষের অন্তর থেকে ভগবানের অস্তিত্ব বিদায় হলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়। যার জন্য কলিকালের মানুষ এত হিংস্র, এত দুর্বোধ্য। জঙ্গলে যান, একটা হাতির দিকে তাকিয়ে দেখুন, হাতি কি খায়? ঘাস, ডালপালা, শাক পাতা। হাতি সেবা করছে, কিন্তু হাতির স্বভাবটা একবার দেখুন, একবারে শান্ত। কত বড় দেহ কিন্তু শান্ত। আপনার বাড়িতে যে ছোট ছোট বেড়ালটা আছে একবার ওর দিকে তাকান, ও মাছ খায়, মাংস খায়, ওর স্বভাবটা একবার দেখুন, বড় চঞ্চল, বড় হিংস্র। আপনার খাদ্য গুণ বলে দেবে আপনি কোন পথে হাঁটতে চলেছেন। হ্যাঁ, সাত্বিক আহার আর তামসিক আহারের এটাই সব থেকে বড় তফাৎ। আমাকে একজন প্রশ্ন করছিল, কৃষ্ণবাবু আপনারা যে নিরামিষ সেবা করেন, আচ্ছা একটা কুমড়ো কেটে আনলেন গাছের থেকে, আচ্ছা বলুন কুমড়োটার কি প্রাণ নাই? গাছটা যদি ওর মা হয় ফলটাকে কেটে নিয়ে চলে এলেন, ওর কি প্রাণ নাই? বলি শোনো, কুমড়োটার প্রাণ আছে, আমি না বলবো না, কিন্তু একটা জিনিস ভাবো তো, যখন কুমড়োটাকে তুমি ঘরে এনে আঙিনা করে সবজি করে ভগবানের ভোগ দিয়ে পোশাক পাচ্ছ, যখন কুমড়োটাকে ফালা করছিলে, আঙিনা করছিলে, কুমড়োটা কি বাঁচার জন্য মা মা বলে চিৎকার করছিল? করে নাই। তুমি পশুর রক্ত হাতে মারছ, তুমি ভাবছো ভালো খাবার খাচ্ছ না, সরাসরি তুমি জীব হত্যা করছ। উদ্ভিদের প্রাণ আর প্রাণীর প্রাণ দুটো জিনিস তো এক নয়, দুটো জিনিসের অনেক তফাৎ আছে। তাই আহার্য বস্তু যেমন গ্রহণ করবেন মনোভাব তেমনি তৈরি হবে। চলো, এরা অনেক কথা বলার আছে, আমার সময়ও আছে, কমিটি দিয়েছে 6:30 পর্যন্ত। তারপরে আপনাদের সামনে জি বাংলা সারেগামাপার চ্যাম্পিয়ন পদ্মপালা সাল্লার সে কীর্তন গাইবে, আপনারা শ্রবণ করবেন। আমি বলতে গিয়ে বলবো, গতবারও যে আমি এসেছিলাম এইরকমই ভক্তের ভিড় হয়েছিল। হ্যাঁ, এবছরও আপনাদের উপস্থিতি সকলের চোখে পড়ার মতো। আজ আমরা বলতে গিয়ে এমন একটি প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে যাব, যে প্রসঙ্গে আমরা যদি মন দিয়ে আস্বাদন করি হয়তো বা জানতে অজান্তে হলেও আমাদের চোখে এক ফোঁটা হলেও জল আসবে। হরিনাম সংকীর্তনের পদ যখন গাই, আমরা কীর্তন করি, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই পদাবলিতে আমরা 6 জন গোস্বামীর নাম পাই। জয়দেব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের পরিচরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড়গোস্বামীর কথা আমি তুলে ধরলাম, এই ষড়গোস্বামীর কথার মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা আজকে আলোচনায় রাখবো। মধ্যাহ্নকালীন প্রাহরিক লীলা মাধুর্যের প্রকাশিত আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, বিষয় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। কীর্তন আস্বাদনের বস্তু। আস্বাদিত গীতব্য পরম বৈষ্ণব ছিল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হরিবল হরিবল হরিবল। আমি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।
তাই না? তা আপনার ফোনের গানটা যদি আমার পছন্দ হয়, কোনো কট টট কিছু দরকার হয় না, এমনি আপনার ফোনের গানটা আমার ফোনে এসে যায়। ওটা কি একটা সিস্টেম বলে, কি ব্লুটুথ নাকি আছে না, আপনার গানটা আমার ফোনে চলে এলো। তাহলে একটা ফোন থেকে আরেকটা ফোনে গান এসে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরলে প্রেম আসবে না, এটা হয় না? নিয়ে নিতে হবে, হ্যাঁ, দিতে চায় না সহজে, অনেক কষ্টে রেখেছে ধরে, যতটুকু হয় আর কি। হ্যাঁ, পাপি টাপি জীব তো, বুঝলে, কোথায় গিয়ে কি হচ্ছে, কি দিচ্ছে, সেবার বস্তু সব জায়গায় তো ঠিক নেই। ভিডিও খাচ্ছে, রান্নাও করছে, আমাদেরকে ভজন সাধন যা ছিল সব একবারে গাছে উঠে গেল লাভ দিয়ে। বলতে গিয়ে বলি, সবার আগে বৈষ্ণব জগতে আমরা চারজন বৈষ্ণবকে দেখতে পাই যাদের কথা অস্বীকার কেউ করতে পারে না। কি রকম? নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত নাম কোন বৈষ্ণব আজ পর্যন্ত গেয়ে উঠতে পারেন নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করে, মাসে 3-30-90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু হরিদাস। এরপরে বলছে প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো, প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাটিতে মাথা টুকে প্রণাম করেছে ভক্ত বৈষ্ণবকে। শেষ জীবনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে, মাথা টুকোতে টুকোতে। তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে নাই। কেন? যে মা বাবারা বাড়িতে প্রত্যেক দিন ফুল গাছ লাগানোর শখ আছে, অনেকে ফুলের টবে ফুলের গাছ লাগায়, দেখবেন যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখছেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কি করে কুড়ির থেকে ফুল হচ্ছে এটাকে দেখেছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ যুগল, আমরা জানি সকলে সে গৌরাঙ্গ, কিন্তু কেমন করে রাধাকৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? কলিকালের মাটিতে দেখলো কে? গোদাবরী গঙ্গা তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব? শুনবো রঘুনাথ দাস গোস্বামীর কথা। আর বলতে গিয়ে সবার আগে বলবো, রঘুনাথ দাসের বৈরাগ্য নাকি পাষাণের সমান, পাষাণ বলে গিয়েছে তার বৈরাগ্যকে। কেন বলল? হুগলি জেলায়, আপনাদের উত্তর 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি, হুগলি জেলার একটা, হাওড়ার থেকে ট্রেন ধরলে হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামের 2 ভাই, দুজনেই একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি ছিল? 2 ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হোসেন সাহেব দরবারে পাঠাতো। হোসেন শাহ এই 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে এই 2 ভাইকে বেতন দিত আজ থেকে 500 বছর আগে প্রতি বছর 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। 2 ভাইয়ের জীবনে অর্থ প্রচুর ছিল। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, বিরাট ঐশ্বর্য। কিন্তু একটা চাপা দুঃখ ছিল মনে। কি? এই জমিদারি ভোগ করার মতো
কোনো উত্তরাধিকারী বা কোনো সন্তান তাদের ছিল না। নিত্য নিত্য গিয়ে ভগবানের কাছে কান্ত, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেব না। কেন? আমি তোদেরকে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি সন্তান দিয়ে দেই তোরা আর আমায় ডাকবি না। মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। কিন্তু ডাকতে যদি হয় সুখের দিনে ডাকতে হবে। হ্যাঁ, মায়েরা তৈরি হয়ে নিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, দাঁড়ান, ছটফট করবেন না। আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে পড়ে, জায়গাটা রাখ, বাইর থেকে আসা, ওইসব করার দরকার নেই। যারা দেবেন না দেওয়ার দরকার নেই, বাইরে লাগানোর দরকার নেই। বসুন, জায়গায় বসুন। এত বড় হরিসভা চালানোর জন্য বিপুল অর্থের প্রয়োজন, সেটা আপনারা সকলেই জানেন। এত ভক্তের সেবা, ভগবানের সেবা, এত কীর্তনীয়াদের বিপুল ব্যয়ভার, এই ব্যয়ভার 10-এর লাঠি 1-এর বোঝা একটু একটু করে আমাদের সকলকে হালকা করতে হবে। সেই মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন মায়েদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। হ্যাঁ, তবে ছোট 1 টাকা কেউ দেবেন না, ওটা তো ভিলেন, ওটা কেউ চলে না কলিকালে, আর ওটা ভিলেন হয়েছে। 1টি করে বৈষ্ণব সেবার অর্থ মায়েদের ঝুলিতে দান করবে, এটাই থেকে যাবে। পরপারে কোনো স্টেট ব্যাংক নাই যে সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। এই হচ্ছে ব্যাংক, যেখানে জমা রাখলে 1000 ভক্তের পাতে গিয়ে প্রসাদ হয়ে পড়বে, এই অর্থ। না, আমি শুরুটা করে দিলাম, কেন বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আর যাদের পকেটে পয়সা আছে, সামর্থ্য আছে, একটু দয়া করে দান করবেন। ওরা অনেক কষ্ট করে হরিবাসরটা চালিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। চলো, মুখে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, অপরকে শোনার সুযোগ করে দিন। আমি বলতে গিয়ে বলবো, যেখানে ছিলাম 2 ভাই আজকে যুক্তি করলো। কি যুক্তি? মনে মনে ভাবলো, আমরা তো এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো ভগবানের সেবার জন্য। আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলসী কে দেবে? তুমি আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য একটা সন্তান। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকতে পারো। 2 ভাই ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলল? জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা লুধ্বনি নিতাই গৌর হরি বল। যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা নিতাই গৌর হরি হরি বল।
দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে ঘুমিয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, তোমার তো 3.5 হাত, একদম মাপা আছে, বেশ করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চরণে যখন নয়নের জল পড়ল, ভগবান আর থাকতে পারল না, দৈববাণী করল, হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা, প্রচার করিবে তারে দান, আমার লীলা কথা প্রচার করিবে তারে দানে। অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পুত্র মানে ছেলে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্র সমতুল্য। 9 বছরের ছোট ছেলে সে হরিনাম গায়, 80 বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে। সন্দেশখালীতে 144 দ্বারা জারি হয়েছে, লোকে হাত তুলে যায়, নাহলে গুলি খেতে হবে। 144 হাত তোলে, হরিনামে হাত তোলে না। এখনো সময় আছে। হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস পণ্ড ক্ষত্রিয় কায়স্থ কাংসকার স্বর্ণকার, হিন্দু যদি এক না হয়, মালঞ্চটাও সন্দেশখালী হতে বেশি দিন সময় লাগবে না। সময় না, কীর্তন করলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম, সমাজ কি পেল আমাকে দিয়ে? কথা বলে দিতে হবে, যে কথা হেঁটে বেড়াবে রাস্তায়, লোক কুড়িয়ে টুকিয়ে বাড়ি নিয়ে যাবে। যে ওষুধ খেলে কাজ হয় না সেই ওষুধ খাবো কেন? ডেট ফেল হয়ে গেছে। হিন্দু কোনদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না। বাঙালি কোনদিন 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না। হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে মারামারি করবে না। তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, তুমি কেমন সন্তান? ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার সেই মতের সেই পথের নাইবা হলাম। আশ্চর্য কি, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ
দুঃখ কি জানেন, বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না। প্রথম যেদিন ভারতবর্ষে এসেছেন, দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুলে দিলেন কেন? বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সে ভারতবর্ষে পা দেব, তাও আবার জুতো পরে। দেখে শেখো, অনুকরণ করে শেখো। নিজে যদি শিখতে না পারো, অপরের সাহায্য নাও, সংস্কার দান করো। মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়িতে বিয়ে করে বৌমা হয়ে আসে না। হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, যেটা হিন্দুদের জন্য সব থেকে বড় লজ্জা। তুমি তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই, শিক্ষা দিতে পারো নাই। তুমি গুড মর্নিং বলা শিখিয়েছ, গুড নাইট বলা শিখিয়েছ, রাধে রাধে বলা শেখাও নাই। তুমি জয় নিতাই বলা শেখাও নাই, তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই। এক পকেটে মোবাইল ফোন রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবদ গীতা। যারা কোর্টে গীতা রেখেছে তারা কি অশিক্ষিত নাকি? তারা জানে মানুষের জীবনে জানার কোনো সীমা নাই, গীতায় কোনো মিথ্যা নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক ঠিক সময়ে গিয়ে ফল সে পেয়ে যাবে। শাস্ত্র গ্রন্থ যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয়। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে। ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা। কেরালাতে 95% এডুকেটেড পার্সন, সব থেকে বেশি শিক্ষিত কেরালার মানুষ। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা পিতা মাতার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয়। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনাথ দাসের সন্তান কামনায় দুই ভাই ভগবানের চরণে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল, ভাই
ভগবান তো বলল আমাদের সন্তান হবে, কিন্তু ভগবান যে বলল ছেলেটা ভক্ত বৈষ্ণব হবে। এক ভাই বলছে হোক, তবু তো বুঝবো সন্তান হয়েছে। যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাইকে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে সন্তান আসবে, আমরা দুই ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম, কার ঘরে আসবে এটা তো বলল না। কি তোর ঘরে অর্ধেক, আমার ঘরে অর্ধেক, শিশুপালের মতো এরকম হবে না? বলে না, তা কেন হবে? যে কোনো একজনের ঘরে হবে। দুই ভাই মিলে যুক্তি করছে, যার ঘরেই হোক বাবা হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে, বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই ছেলেটার বাবা হওয়ার অধিকার আমায় দে, বিনিময়ে সম্পত্তিটা তুই নে। বিনিময়ে সম্পত্তির অধিকারটা তুই নে। গোবর্ধন দাস হিরণ্য দাসের হাতটা ধরে বলে উঠছে, তাই হোক, আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। পাড়ার লোকে ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করেছে, আপনার ছেলে সেইভাবে সকল রাজ্যবাসীর মনের সুখ দুঃখ দেখবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে পুনরায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি ভারতবর্ষের মানুষ। জগতের মানুষ দেখে নিল ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ মুনি ঋষির দেশ। আর আমি বলে গেলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মনে রাখবেন, রামচন্দ্রকে তার পুনরায় পুরনো আসনে বসিয়ে দিয়েছি আমরা সকলে দেশবাসী। অপেক্ষা করুন, এক হয়ে হাত ধরে পথ চলুন। হয়তো কোনো না কোনো দিন মথুরাতে ভগবান কৃষ্ণের জন্মভূমিটাও আমরা উদ্ধার করে ভগবানকে ফিরিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস বড় হয়েছে 10 বছর বয়স। আগেকার দিনের নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো, যাকে গুরুকুল বলে বলা হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। তার আশ্রমে নিয়ে গেছে সোনার পালকিতে চেপে জমিদারের ছেলে রঘুনাথ দাস। পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, রঘুনাথ কিছু বলবে বাবা? আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শেখায়নি, নিজে নিজেই বলছে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম
উলুধ্বনি জয় জয় শ্রী গুরু